আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এমনই একটা হেলদি এবং টেস্টি রেসিপি, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস সবজি সবকিছু আজকে আমি মিক্স প্যানকেক তোমাদের বানিয়ে দেখাবো। আজকে মিক্স প্যানকেক খুব সহজে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো। তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি এই মিক্স প্যানকেক বানিয়ে থাকি। তো তার জন্য কিন্তু আমার লাগছে একটা কলা। এখানে আমি একটা কলা নিয়েছি, কলাটাকে ছিলে নিয়েছি। এখন আমি কলাটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। তো পুরো কলাটাকে কিন্তু আমি ছোট ছোট করে একেবারে টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর এখানে নিয়েছি খেজুর। খেজুর থেকে বীজগুলো বার করে ফেলে দেব। এখানে আমি 5টা খেজুর নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশিও খেজুর দিয়ে দিতে পারো। এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না, তার জন্য এখানে একটু বেশি খেজুর দিয়েছি খেজুরের পরিমাণটা। এখানে আমি 6টা খেজুর দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে গ্রেট করা গাজর। তো এই যে এখানে গ্রেট করা গাজর নিয়েছি, তোমরা চাইলে এটাকে একেবারেই পেস্ট করে নিতে পারো, কিন্তু গাজর দেখবে যখনই মোটা কেটে পেস্ট করতে যাবে তখনই গাজরটা গোটা গোটা থেকে যায়। সেই কারণে আমি গাজরটাকে প্রথমে গ্রেট করে নিয়েছি। এটা চাইলে পেস্ট করে না দিয়ে এভাবেও কিন্তু দেওয়া যায়। তো আমি এখন সবকিছুকে একসঙ্গে পেস্ট করে নেব। তো দিয়ে দিলাম মিক্সিং জারে গাজর গ্রেট করা, আর দিয়ে দিচ্ছি কলা, কুচনো কলা দিয়ে দেব এখানে আমি খেজুরগুলোকে। সবগুলো উপকরণ দিয়েই দিলাম। তারপর এখানে দিয়ে দেব অল্প একটু দুধের সর। এখানে অল্প একটু দুধের সর নিয়েছি, দুধের সরটা দিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নেব। সবগুলো উপকরণ আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই ঠিক কেমন হয়েছে। তো এখন পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, পেস্টটাকে পুরোটাই কিন্তু বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি এখানে এই মিক্সিং জারে একটা ডিম দিয়ে দেব। এখানে একটা ডিম দিয়ে দিলাম। তারপর এটাকেও কিন্তু আমি ভালোভাবে মিক্সির সাহায্যে পেস্ট করে নেব। তো ডিমটাও কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এটা আমি মিক্সিং জারে করলাম, এটা হাতে করলেও হতো, কিন্তু এটা মিক্সিং জারে করার ক্ষেত্রে এটা ভীষণই সফট হবে কেকটা, সে কারণে আমি এটাকে মিক্সিং জারে করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচা ওটস। ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে 1 চামচা ওটস গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচা ঘি। ঘিটা দিলাম, ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভারও আসবে, সেই কারণে ঘিটা দিয়ে দিলাম। এই ঘি বা বাটারের ফ্লেভারটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, সে কারণে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। ব্যাটারটা কেমন হবে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। ব্যাটারটা ঠিক এরকম হবে।
না তো পাতলা আর না তো খুব ঘন। তো ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করলাম না, কারণ বাচ্চাদের এটা হেলদি টিফিন বলে এখানে কোনো চিনি কোনো মিষ্টি ব্যবহার করিনি। এখানে যে খেজুরগুলো দিয়েছি তাতেই কলাতেই কিন্তু মিষ্টি আছে। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস, বাদাম, কাজু, কিশমিশ যা কিছু একটুখানি দিয়ে দিতে পারো, তাতে কিন্তু আরো হেলদি হয়ে যাবে আর আরো টেস্টি হবে। যা কিছু পছন্দ মতো সবজি দিয়েও কিন্তু এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। এখানে আমি আমার পছন্দ মতো একটুখানি গাজরটা ব্যবহার করেছি, আর বাকি খেজুর, কলা, ফ্রুটস ব্যবহার করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রুটস বা তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা সবজি ব্যবহার করতে পারো। তো এখানে এবার আমি গ্যাসের মধ্যে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে আমি রাতিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো প্যানকেক কিন্তু ঘি বা বাটার দিয়ে ভীষণ ভালো লাগে, আর এটা দিয়ে বানালে কিন্তু বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসে। এখানে অনেকে আছে যারা সাদা তেল ব্যবহার করে, তো আমি বলবো বাচ্চাদের খাবারে তেল না ব্যবহার করে একটু ঘি বা বাটার ব্যবহার করলে তারা খেতে কিন্তু বেশি পছন্দ করে। সেই কারণে দেখো আমি কিন্তু ঘি এখানে দিয়ে দিলাম। এখানে আমি বাটার দিয়ে বানাচ্ছি না, তাই আমি ঘি দিয়ে বানাবো পুরোপুরি। তা আমি প্রথমে কিন্তু এই চাটুর মধ্যে প্যানের মধ্যে ঘিটাকে প্রথমে দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। এটা কিন্তু খুব বেশি ঘি লাগে না বা খুব বেশি বাটার লাগে না, অল্প একটু চাটুর মধ্যে ঘি বা বাটার দিলেই কিন্তু রেডি হয়ে যাবে প্যানকেক। তো দেখো আমি কিন্তু এটাকে ভালোভাবে রেডি করে নিয়েছি। তারপর কিন্তু আমি ছোট ছোট আকারে প্যানকেক গুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি ছোট ছোট প্যানকেক রেডি করে নেব। তোমরা কিন্তু চাইলে এটাকে একটা বড় সাইজের প্যানকেক বানিয়ে নিতে পারো। এখানে কিন্তু আমি কোনো বড় সাইজের প্যানকেক বানাচ্ছি না, ছোট ছোট সাইজের প্যানকেক বানাবো, যাতে করে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। বাচ্চারা এমনিতেই ছোট জিনিস কিন্তু ভীষণ পছন্দ করে। তো দেখো আমি এখানে ছোট ছোট সাইজে দিয়ে দিচ্ছি চাটুর মধ্যে প্যানকেক গুলোকে। এখানে আমার যেহেতু প্যানটা অনেকটাই বড়, সে কারণে কিন্তু অনেকগুলো একসঙ্গে দেখো প্যানকেক গুলো দিয়ে দেওয়া হবে। এখানে আমি একেবারে ছোট ছোট সাইজ করে 4টে প্যানকেক দিয়ে দেবো একসঙ্গে, আর একসঙ্গে কিন্তু 4টে প্যানকেক আমার একেবারে রেডি হয়ে যাবে। তারপর একসঙ্গে কিন্তু 4টে দেওয়া হয়ে গেল। তো হচ্ছে গিয়ে সবগুলো দেওয়া হয়ে গেছে। তো প্যানকেক বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে হবে না, নইলে কিন্তু তল দিকটা পুড়ে যাবে, ওপরের দিকটা কাঁচা থেকে যাবে। তো এখানে একেবারে আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ঢাকা। তারপরে কিন্তু 10 মিনিট আমি রেখে দেবো একেবারে লো ফ্লেমে। তো দেখো আমি কিন্তু 5 থেকে 7 মিনিট পর দেখে নেব কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ কেকগুলো কিন্তু ফেপে উঠেছে, ব্রেক হয়েছে। এবারে আমি কেকগুলোকে একে একে উল্টিয়ে দেবো। একটা পিঠ কিন্তু হয়েই গেছে, এভাবে কিন্তু অপর পিঠটা রেডি করে নিতে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। অপর পিঠটাও কিন্তু এভাবে একটুখানি ফ্রাই করে নেব। উপর থেকে একটু করে ঘি দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু পরের পিঠটা উল্টো দিকটা 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পর ফিরে এসে আবারও দেখে নেব ঠিক কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ প্যানকেক গুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এপিঠ ওপিঠ দুপিঠই কিন্তু হয়ে গেছে। তো চলো এখন আমি প্যানকেক গুলোকে একে একে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার প্যানকেক কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ প্যানকেক গুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। এ ধরনের প্যানকেক কিন্তু ভীষণই হেলদি হয় আর ভীষণই টেস্টি হয়, একেবারে সুগার ছাড়াই। তো তোমরা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনে এভাবে হেলদি প্যানকেক বানিয়ে দিতে পারো বাড়িতে থাকা সবজি বা বাড়িতে থাকা
ড্রাই ফ্রুটস, বাড়িতে থাকা ফ্রুটস দিয়ে কিন্তু এভাবে হেলদি টেস্টি একটা প্যানকেক বানিয়ে দিতে পারো। তো চলো, আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর আমি বলবো অবশ্যই এই রেসিপিটি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।